কলেজ ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ করে প্রাণে মারার চেষ্টা জাবেদ হক নামে এক বখাটে যুবকের। কলেজ ছাত্রীর অভিযোগ মূলে জানা গেছে, কলেজে আবেদনপত্র জমা দেওয়ার জন্য মেয়েটি কলেজে আসার সময় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার বিলথই গ্রামের এক বখাটে যুবক জাবেদ হক সেই মেয়েটির পথ আটকিয়ে মেয়েটির কাছে থাকা ব্যাগ টেনে নেবার চেষ্টা করে এবং ব্যাগ ছিঁড়ে ফেলে। মেয়েটির কাছ থেকে মোবাইল ফোন সহ অন্যান্য জিনিস সে ছিনিয়ে নেবার চেষ্টা করে অভিযুক্ত বখাটে যুবক জাবেদ হক। বখাটে ছেলেটির কাছ থেকে কোনো রকমে মোবাইল ফোন এবং ব্যাগ উদ্ধার করে মেয়েটি দৌড়ে পালিয়ে এসে সরকারি মহাবিদ্যালয়ে কমার্স বিল্ডিংয়ে অন্যান্য বান্ধবীদের সহযোগিতায় মহাবিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের কাছে সম্পূর্ণ বিষয়টি জানায়। পরবর্তী সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এসে সে বিষয় নিয়ে ছেলে এবং মেয়েটিকে একসাথে বসে আলোচনা সভায় সিদ্ধান্ত অনুসারে ছেলেটি মেয়েটির কাছে ক্ষমা চায়। এরপর কলেজে কাজ শেষ করে মেয়েটি তার মামার সাথে কলেজ থেকে কিছুটা দূরে আসার পর ওই ছেলেটি আবার মেয়েটির পিছু ধাওয়া করে এবং মেয়েটির পথ আগলে দাঁড়ায়। মেয়েটি মামার সামনে মেয়েটিকে টেনে নেবার জন্য চেষ্টা করলে আশেপাশের মানুষজনদের ডাকাডাকি করেন মেয়েটির মামা। সেই সময় ছেলেটি কলেজ ছাত্রীটিকে অ্যাসিড ছুঁড়ে দিয়ে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। তখন মেয়েটি এবং তার মামার চিৎকারে আশেপাশের মানুষজন একত্রিত হলে সে সময় ছেলেটি তার স্কুটি রেখে পালিয়ে যায়। পরবর্তী সময় মেয়েটি তার মামার সাথে ধর্মনগর মহিলা থানায় এসে ছেলেটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। দেওয়ার পরে হঠাৎ করে দেখে আইসে, আর পরে আমার চোর মারছে, মারার পরে এখানে ব্যাগটা নিচে নিয়ে ব্যাগু সিরিয়া আমার মোবাইলটা অ্যাডমিটটা সব নিচে। আমি বলছি মোবাইলটা দিয়ে আমি হ্যাঁ বলছি আমার তোর পরীক্ষা দেওয়া শেষ ওইরকম। আমি এখান থেকে বাগতাম পড়ি, আমি কমার্স বিল্ডিংয়ে গেছি। এখানে গিয়া আমার ফ্রেন্ড একটা আসলো, তাই কইছি যে যা দাদা তারা এবিপির দাদা তারা ফোন কর যা জলদি, তাই গেল ইয়ে আইসে ওইরকম তারা সপ্তাহ খুলিয়া কইছি যে আমার ওইরকম করে। তো তারা দৌড়িয়া প্রসব সে জাবেল হোক কোন জায়গায় বাসা? বিলতুই সামটি। কারণে আজকে তোমার সাথে এমন ঘটনা? তার লগে তোমার কোনো কন্ট্যাক্ট নাই। হে কন্ট্যাক্ট করতে করে আইস কয়দিন থেকে ওইরকম করে চেষ্টা করে পারে না। আজকে খেয়ে জানি না তারা কইছে যে হে ওরকম আইসে, তাই কলেজে আইসে তুই আইয়ে ওরকম করছে। এখন আমার ব্যাগ টুক সিরিয়া সব কিছু নিয়ে পরে দাদা তারা সমাধান করিয়ে দিছে, কইছে যে তুই তার মাপসা ওইরকম মাপ চাইছে। ওইখানে দিগুল পাড়া ওইখানে মামার লোকে আইসি আমি, আর পরে একটু পরে মুখে অ্যাসিড লিয়ে আইসি, মুখে মারতে করিয়া ওইরকম করছে। তুমি কি তাকে আগে থেকে চিনতে? হ্যাঁ আগে থেকে চিনতাম, 3 বছর আগে থেকে তারা চিনতাম, কিন্তু তার ইতে ভাই আমার পার্সোনাল ভিডিও ওইরকম ফেসবুকে ডালতো সব কিছু করতো। আমি তার পর্যন্ত কইছি তা করিস না, হে মানে না। এরপরে কি ওইরকম করছে। এটা কি তুমি প্রশাসনকে জানিয়েছো? কেউ জানাইছে না। আমার বাবা অসুস্থ, আমি ফ্যামিলিতে আমার মুখে নাই যেন ওরকম তুলতো। মামা তারা একবার ধমকি দিয়েছেন তার বাড়ির, তার মা বাবা কইছে যে না এরকম করতো না, কিন্তু তার অত কথা হওয়ার পরে তার মা বাবা ওইরকম মানছে না। এখন কিতা হবে না, এখন লাস্ট মুহূর্তে আমার লাইফ বাঁচাইতে হইলে তারপরে কিছু করতে কেস দিতেও লাগবে। তো এখন কি মানে কি সিদ্ধান্ত নিয়েছে? আজকে আমরা দেখতে পাচ্ছি তুমি ধর্মনগর মহিলা থানায় যোগাযোগ করেছো, কি করবে এখন? আমি তারপরে কেস দিব, কারণ আমার এক্সাম সামনে আছে। হে আমার লোক ওরকম কোন সময় কিতা করবো আমি নিজেও জানি না। লাগিয়া তো আজকে কি এমন ধরনের কোনো ঘটনা সে তোমার সাথে সংঘটিত করেছে? চেষ্টা করছে তো, কইছে একটু ওদিকে মারতে চাইছে আমারে, কিন্তু আমি থেকে বাগিয়ে দৌড় দিয়ে আমি কমার্স বিল্ডিংয়ে এখানে আইসি। পরে আমার ফ্রেন্ড তারা কইছে যে দাদা তারা একটু অ্যালাউন্স কর। তারা আইসে, তখন আইয়া তারে দৌড়িয়া একটা রুমে গিয়ে তোমার মামা তারা সব আইসে। কি নাম তোমার? আবিদা ইসরাত, কোন জায়গায় বাসা? কদমতলা। আমাদের ধর্মনগর কলেজের একজন ছাত্রী, কলেজের মধ্যে বাইরে থেকে আগত একটি ছেলের তার কলেজ ইউনিফর্মে হাত দিয়ে তৎসঙ্গে ওনার হাতের মোবাইল টেনে নেওয়ার চেষ্টা করে। যখন এই ঘটনাটা ঘটে তার পরিপ্রেক্ষিতে যে বোনটি আছে সে ছুটে যায় আমাদের ধর্মনগর কলেজ কাউন্সিলে যিনি প্রেসিডেন্ট ওনার কাছে লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের কাউন্সিল বসে এটার বিচার করার এই বিষয়ে এটাই সিদ্ধান্ত হয় যে আমাদের কলেজের ভেতরে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব দুঃখজনক। বাইরে থেকে কেউ এসে আমাদের কলেজে কোনো ছাত্রীর গাতে হাত দেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সেই ছেলেটি বোনটির কাছে ক্ষমা প্রার্থী হয়। আমার সকল গার্জিয়ান এখানে উপস্থিত গার্জিয়ানের যৌথভাবে আমরা এই মিটিংটা হয় এবং একটা সমাধান হয়, এবং আমরা ছেলেটিকে বলা হয় যাতে সে আমাদের কোনো স্টুডেন্টকেই যাতে ধর্মনগর কলেজে ঢোকার পথে কিংবা বেরোনোর পথে যাতে আক্রমণ না করে বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। পরবর্তী সময় মিটিংয়ের শেষে আমরা সবাই বেরিয়ে যাই। তার ঘণ্টাখানিক পর খবর পাই যে বোনটি বাড়িতে যাওয়ার পথে সেই ছেলেটি আবার সেই বোনটির উপর আক্রমণ করেছে এবং তাকে অ্যাসিড দেওয়া হবে নাকি এরকম মন্তব্য করেছে, যেটা আমি সেই বোনটির কাছে জানতে পারলাম। তাছাড়া যারা এখানে আটক করেছিলেন স্থানীয় লোকেরা সেই মন্তব্য করেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা ছুটে আসি ধর্মনগর থানায়। এসে সেই বোনটি দেখতে পেলাম একটি এফআইআর দর্জ করেছে সেই ছেলেটির ওপর।
এইভাবেই চলছে। আর সেই বিষয়ে জানতে পারলাম যে তাদের 3 বছর যাবৎ রিলেশনশিপ ছিল, তা শেষ হয়ে গেছে নাকি। সেই ছেলেটির কাছ থেকে অনেক টাকা নিয়েছে, ভন্টি, এরকম নানা মন্তব্য সেই ছেলেটিও করছে। ওরা দুজনই দোষারোপ করছে। যা হয়েছে আমরা সত্যতা কিছুই জানি না। আমরা তার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা এসেছি যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং কী ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হয় এবং যিনি দোষী উনি যাতে শাস্তি পান। আর ধর্মনগর কলেজে এরূপ কোনো আচরণ কোনো স্টুডেন্টদের সাথে যাতে না ঘটে। সবাইকে নমস্কার। যদি আগামী দিন, কারণ যেহেতু ধর্মনগর কলেজের বাইরে একজন স্টুডেন্টের উপরে এরকম ঘটনা সংঘটিত হয়েছে, কলেজ কর্তৃপক্ষ এবং আপনারা আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন বলে ভাবছেন? আমরা দেখেছি আমাদের ধর্মনগর কলেজের এই সুনাম ত্রিপুরা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ধর্মনগর কলেজে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, যে কারণে ধর্মনগর কলেজের মানহানি হয়েছে। ধর্মনগর কলেজ খুব সুনামের সাথে কাজ করছে এবং আমার বিশ্বাস আমরা সকালে যৌথভাবে প্রয়াস চালালে ধর্মনগর কলেজে এরকম কিছু ঘটনা ঘটবে না যার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজের নাম হানি হবে। সবাইকে। আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার নগর সম্পাদক।